আমার দিকে দেখা আগে। এখন একটা সাপ রেস্কিউ করব, দেখতে হবে যে কী সাপ ওটা। আগে দেখেন কী সাপটা রেস্কিউ করি। अरे इत्यागे रिया इत्यागे नहीं कैमरा डाल दी हैं माथा से लिए के सोई थी हैं কেন কই পুরানা দেখমনি কি সাপটা রে এটা হলো দারাস সাপ। এই সাপের কোনো বিষ নাই, এটা নির্বিষ সাপ। 5 থেকে 6 ফুট হয়ে যাবে সাপটা। এই দেখেন সাপটা 6 ফুট হয়ে যাবে সাপটা। এটা হলো দারাস সাপ, এটার কোনো বিষ নাই। সাপটাকে রেস্কিউ করে নিয়েছি। এই দেখেন সাপটা। কি বেশি এখানে লেস্টটা দাও, লেস্টটা কি হয়েছে এখানে? নমস্কার, আমি পলাশ পাল বলছি ওয়েস্ট বেঙ্গল থেকে। আজকে একটা সাপ রেস্কিউ করছি, দারাস সাপ। এই যে দেখেন সাপটির কোনো বিষ নাই, এটা হলো নির্বিষ সাপ। তা সাপটি আপনাদেরকে দেখাবো যে সাপটি কত বড়। আর অনেকে কুসংস্কারে এখনো পড়ে আছে যে দারাস সাপের বলে বিষ আছে লেজে। তা আমি আপনাদেরকে দেখাবো যে দারাস সাপের কোনো বিষ নাই। হাতে মারে আপনাদেরকে আমি দেখাবো যে দারাস সাপের কোনো বিষ নাই। সাপটা বার করবো, আপনারা দেখেন। তুই ভয় পাবে না, ঠিক আছে? এই যে দেখেন সাপটি। অনেকে বলে যে দারাস সাপের বলে লেজে বলে বিষ আছে, কিন্তু কোনো বিষ নাই। এই দেখেন, আপনারা দেখেন আমি লেজটা দিয়ে কিভাবে মারতেছি। আপনারা দেখেন লেজটা দিয়ে কিভাবে মারতেছি। এই দেখেন, এই যে অনেকে বলে যে দারাস সাপের বলে বিষ আছে। এই দেখেন, কোনো বিষ নাই দারাস সাপের, এটা হচ্ছে নির্বিষ সাপ। দেখেন, এটা সাপের কোনো বিষ নাই, এটা হচ্ছে নির্বিষ সাপ। অনেকে অনেক রকম কথা বলে যে এর বলে লেজে বিষ আছে, কিন্তু এর কোনো বিষ নাই। দেখেন সাপটি এখন যাওয়ার জন্য অনেক আছে। দেখেন, এই যে অনেকটা হাইটে আছে। আমার শরীর থেকে সাপটি বড়। দেখেন, আমি যত বড় ওর থেকেও সাপটি বড়। দেখেন দেখেন এটা সাপ কামড় দিলে এর কোনো বিষ নাই। দেখেন, এবার সাপ যদি কামড় দেয়, এটা হলো নির্বিষ সাপ। বাড়ির আশেপাশে থাকা সাপটি, এটা সাপ ভালো। কেননা এটা সাপ বাড়িতে আশেপাশে যদি থাকে, বাড়ির আশেপাশে যদি থাকে এই সাপ, অন্য কোনো সাপ আসতে সাহস পায় না, কেন এই সাপ অন্য সাপকে খেয়ে নেয়। এই দেখেন, এই দেখেন, কারণ সাপটিকে আমি ছেড়ে দেবো। দেখেন, আমি যখন এই দেখেন এটা সাপ আমার গায়ের উপরে উঠে যাচ্ছে, কিন্তু এটার অযথা কেউ ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন অনেকে বলে সাপ রেস্কিউ করতে বলে যে কোনো মানে মন্ত্র জানো নাকি, কোনো জাদু টাদু জাদু আছে নাকি, কোনো তাবিজ কবচ আছে নাকি। কিন্তু
এটা একদম ভুল ধারণা। তাবিজ কবজ বিন বাজায়ে কোনো সাপ কিন্তু আসে না। এটা হলো একটা মানে শিক্ষার অনেকটা শিক্ষার বিষয় আছে যে সাপ কিভাবে রেস্কিউ করতে হবে আগে জানতে হবে। কারণ আপনারা না জেনে কখনো আমার মতন এরকম রেস্কিউ করতে যাবেন না, কেননা এটা আগে শিখতে হবে। কারণ না শিখে কেউ এরকম ঝুঁকি কেউ নিতে যাবেন না, কেননা এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ। এটা জীবন মরণের এর সাথে জড়িয়ে আছে। কেননা এরকম রেস্কিউ কেউ করতে যাবেন না কখনো ভুলেও, না শিখে কেউ যাবেন না, এটা হলো কথা। এগুলো সাপ মানে যে কোনো ভারতের যে কোনো সাপ যদি আপনাদের বাড়িতে যদি আসে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আমার লোকেশন হলো ইসলামপুর টু বিধাননগর আমার লোকেশন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন।